এই মুহূর্তে আমি রয়েছি বেলেঘাটা সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপের সামনে। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সেজে উঠছে। আর এনাদের এবছরের থিম হয়েছে সৃষ্টি সংহার। ৬২তম বর্ষে তাদের এত সুন্দর একটা ভাবনা, যেটা নাম দিয়েছে সৃষ্টি সংহার। আর সৃষ্টি সংহার মানে আমরা সকলেই জানি যে কি বিষয়টা বোঝাতে চলেছে। হিন্দু ধর্ম আর দর্শন মতে একটি চক্রাকার ঘটনাকেই তুলে ধরা হয়েছে, যেটা হচ্ছে সৃষ্টি আর সংহার। সৃষ্টি বলতে এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছু জিনিস সৃষ্টি হয়, আবার অবশেষে থাকতে থাকতে সেটা একটা সময় ধ্বংস হয়ে যায়, মানে সংহার হয়ে যায়। সেই জায়গাটাই এই মণ্ডপের মাধ্যম দিয়ে বা এই থিমের মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে। তো আসুন আমি এই পুরো মণ্ডপটা একটু একটু করে ঘুরে আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবো। যদিও এখনও পর্যন্ত পুরো মণ্ডপটা তৈরি হয়নি, তবুও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। তো দেখতে পাচ্ছেন এই যে সমস্ত কাজটা, এটা পুরোটা থার্মোকল দিয়ে হয়েছে। যে পুরো সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এইগুলো পুরো থার্মোকল দিয়ে হয়েছে। এবং এই যে থার্মোকলের সাথে সাথে এতে আরও বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে। আর সেই জিনিসগুলো আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যেদিন আপনি এই মণ্ডপে আসবেন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা সৃষ্টির কোনো একটা জায়গা হয়তো তুলে ধরা হয়েছে, তো যেটা এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য হয়তো ক্লিয়ার করে আমি আপনাকে বলতে পারছি না। কিন্তু যখন আমি এই মণ্ডপ থেকে পুরো ভিউটা নিই, পুরো দৃশ্যটা দেখি, যেটা দেখতে অসাধারণ লেগেছিল। তো এই যে জায়গাটা থেকে আমি আস্তে আস্তে আবার নিচের দিকে আসছি। নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে রং করা যে জিনিসটা রয়েছে, এইটা পাটের যে বস্তা হয়, সেই বস্তাকে কাজে লাগানো হয়েছে। আর সেই বস্তা দিয়েই এই পুরো মণ্ডপটা, ম্যাক্সিমাম মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। তো এই জায়গায় এরপর আমি আপনাদের সামনে দেখিয়ে নেব যে এই মণ্ডপটা ছাড়াও আরও একটা যে জায়গা, যেখানে আমাদের মা বিরাজমান, মায়ের মূর্তি, আমরা যে জায়গাটাকে দর্শন করতে পারবো, সেই জায়গায় একটু পরেই আমি আপনাদেরকে নিয়ে যাব, যেটা দেখতে পাবেন। আর এই যে জায়গাটা, যেটা একদম ওপর থেকে একদম নিচ পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, উপরে প্যান্ডেলের উপরে ওঠার পর নিচের দিকে নামতে হবে, যেখানে মায়ের মূর্তি দর্শন আমরা করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। আর যে জায়গায় মা আমাদের বসবে বা যেখানে থাকবে, সেই জায়গাটা এখনও ক্লিয়ার হয়নি, তবে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে পুরো মণ্ডপটা সেজে উঠেছে। এই যে মণ্ডপের রং থেকে শুরু করে সমস্ত কিছু অসাধারণ অসাধারণ লাগবে। তো এই অসাধারণ জায়গাটাকে যদি দেখতে হয়, এই অনুভূতিটাকে যদি আপনাকে পেতে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে বেলিয়াঘাটার সার্বজনীন দুর্গোৎসবের ৬২ বছরের তাদের যে ভাবনা, সেই ভাবনাটার যদি সঠিক মূল্যায়ন নিতে হয়, তাহলে একবার হলেও আপনাকে এই মণ্ডপে আসতে হবে। ধন্যবাদ।